Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about relation and function. So let's start today's class. তো সকল ছাত্রছাত্রীকে সৃজনশীল গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম। তো আজকে আমরা রিলেশন মানে সম্বন্ধ যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে ডিসকাস করব। তো প্রিভিয়াস ক্লাসে বেসিক ইন্ট্রোডাক্টরি একটা আমি ক্লাস নিয়েছিলাম এই রিলেশনের ওপর। আই থিঙ্ক তোমরা সেই ক্লাসটা সবাই দেখেছো এবং সেটা একদম ব্রিফলি একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। ওই পার্টটা যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে নেক্সট এই যে আমি ক্লাসটা নিচ্ছি এটা অবশ্যই তোমাদের যারা 11-12-এ পড়ছো তারা বোর্ডের যদি সিলেবাস ফলো করতে চাও অবভিয়াসলি এই ক্লাসটা তোমাদের 12-এর জন্য, এবং যারা যেই জন্য প্রিপারেশন নিচ্ছ অবভিয়াসলি দুটো ক্লাসই তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো দেখো আমি ডিরেক্টলি ক্লাসে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। ওকে, আই থিঙ্ক আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো? দেখো রিলেশনের আমরা কি পড়েছিলাম সেটা একটু আমি ব্রিফ রিক্যাপ করে নিই। রিলেশন যাই হোক একটু রিক্যাপ করি কি পড়েছিলাম ফার্স্ট অফ অল। তো ধরো সাপোজ আমি দুটো নন ভয়েড সেট নিয়েছিলাম এ আর বি, বি টু নন ভয়েড সেট, মানে ফাই নয় এরকম নন ভয়েড সেট। এই নন ভয়েড সেটের উপর আমি আরটাকে আমি রিলেশন বলবো। আর ইজ এ রিলেশন, আর ইজ এ রিলেশন from A to B set if R is a subset of A cross B। এটা ছিল রিলেশনের ডেফিনেশন। দুটো নন বাইট সেটের উপর আমি যখন রিলেশন ডিফাইন করেছিলাম দিস এইভাবে। আবার ধরো যদি আমি একটা সেটের উপর যদি আমি ডিফাইন করি, ধরো এ একটা নন এমটি সেট, এই এ সেটটার উপর যদি আমি একটা রিলেশন ডিফাইন করতে যাই, তাহলে সাপোজ বললাম রো, রো is a relation on the set A. Then if then rho is a subset of A cross A. ক্লিয়ার? এই কনসেপ্টটা তোমাদেরকে বলা হয়েছিল যে একটা সেটের মধ্যে রিলেশন কিভাবে ডিফাইন করা হয় আর দুটো সেটের মধ্যে আমরা রিলেশন কিভাবে ডিফাইন করি। তো এক্সাম্পল কিরকম ভাবে আমরা ডিফাইন করেছিলাম আমি জাস্ট এগুলো সব পড়িয়েছি, জাস্ট একটু আমি রিক্যাপ করে নিই। এক্সাম্পল সাপোজ ধরো একটা আমি সেট দিলাম, সাপোজ বললাম এ বি সি, আর বি একটা সেট ডিফাইন করলাম দিয়ে বললাম 1 2, আর এখানে আর একটা আমি রিলেশন ডিফাইন করছি এ কমা 1, এ কমা 2, সি কমা 2। দিস ইজ এ রিলেশন বিকজ আর ইজ এ সাবসেট অফ, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এখানে তুমি এ ক্রস বিটাকে ফাইন্ড করো, দেখো অবভিয়াসলি তুমি এই আরটাকে সাবসেট পেয়ে যাবে, তার মানে এই সেটটার এ থেকে বিতে একটা আরটা একটা রিলেশন ফর্ম হচ্ছে। এরকম তুমি এক্সাম্পল ক্রিয়েট করতে পারো। প্রিভিয়াস ক্লাসে আমি অনেক এক্সাম্পল নিয়ে ডিসকাস করেছি। তো আর কি পড়েছিলাম, একটা রিলেশনের ডোমেন রেঞ্জ বলতে কি পড়েছিলাম সেটা আমি বলি। ডোমেন অফ আর যেটা আমরা পড়েছিলাম যে এক্স such that x belongs to এক্স বিলংস টু না করে এক্স বিলংস টু অবভিয়াসলি আর হবে, এ সেটই হবে, এ সেট থেকে আমি ডিফাইন করছি। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর, বিলংস টু আর যেখানে এক্স বিলংস হচ্ছে এ সেট। আমি সাপোজ রিলেশনটা আমি নিলাম এ সেট থেকে বি সেটের মধ্যে। তো এটা ছিল ডোমেনের ডেফিনেশন। আর রেঞ্জের ডেফিনেশন কি ছিল, রেঞ্জ অফ আর ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে আর, এখানে ওয়াই বিলংস টু হচ্ছে বি সেট। ক্লিয়ার? তাহলে এটা ছিল তোমার ডোমেনের ডেফিনেশন, এটা হচ্ছে তোমার রেঞ্জের ডেফিনেশন। ক্লিয়ার? ওকে। আর যেটা আমরা জেনেছিলাম যেটা একটা রিলেশনের ইনভার্স রিলেশন বলতে কি বোঝায়, সাপোজ আর যদি একটা রিলেশন হয়,
আর বি এ রিলেশন, তাহলে আর ইনভার্সটাকে আমরা ডিফাইন করেছিলাম আর ইনভার্স যে order pair x, y such that x, y belongs to R. এটা ছিল ইনভার্স রিলেশনের কনসেপ্ট, এবং ইনভার্স রিলেশনের ডোমেন রেঞ্জ ঠিক তোমার রিলেশনটার আর রিলেশনের যেটা ডোমেন হবে সেটার রেঞ্জ হবে, আর এর যেটা রেঞ্জ হবে আর ইনভার্স রিলেশনের সেটা ডোমেন হবে। তো এই ছিল আমার প্রিভিয়াস ক্লাসের বিষয়বস্তু। তো আজকে আমরা যেটা পড়বো যে সাম ক্লাসিফিকেশন অফ রিলেশন, মানে ফার্স্ট অফ অল কতগুলো বেসিক টার্মিনোলজি মানে টাইপস অফ রিলেশন সম্বন্ধে আমি ডিসকাস করব। দেন যেটা আমার মেন এখানেতে ডিসকাশনের টপিক সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। এটা একদম মাস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে এখানেতে এই যে জায়গার ইকুইভ্যালেন্ট রিলেশনের কনসেপ্টটা কিন্তু খুব একটা দুর্ধর্ষ কনসেপ্ট, এবং পরীক্ষাতেও তোমাদের যেই দেখো ডাব্লিউবি যেই দেখো যেই মেন্স দেখো এই ইকুইভ্যালেন্ট রিলেশন পারপাস থেকে তোমার কিন্তু একটা কোশ্চেন আসবে মাস্ট, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি যেটা পড়বো, এক নাম্বার যেটা আমরা পড়বো আইডেন্টিটি রিলেশন বলতে কি বোঝায়। আচ্ছা, প্রথমে আমরা পড়বো ভয়েড বা নাল রিলেশন, বা এমটি রিলেশন বলতে কি বোঝায়। এমটি অর ভয়েড রিলেশন, এমটি অর ভয়েড রিলেশন, এটার মিনিংটা কি আলটিমেট। দেখো নামটা শুনি বুঝতে পারছো, বেসিক্যালি ধরো সাপোজ আমি দিলাম এ হচ্ছে একটা এনি সেট, লেট এ বি এনি সেট, সাপোজ এ বি any set, okay, and suppose a be any set and phi be null set, null set, তাহলে আমরা কি জানি, we know that phi cross phi মানে কত হয়, this is equal to phi, that means phi is a subset of every set, so we can write phi is a subset of a cross a। তাহলে এই যে phi is a subset of a cross a, তাহলে কি আমি a সেটের উপর আমি একটা রিলেশন ডিফাইন করছি phi, তাহলে এই দেখো phi এই যে রিলেশনটা এটা অ্যাকচুয়ালি ভ্যাকুয়াস, বুঝে গেছে, ভ্যাকুয়াস, দিস রিলেশন ইজ ভ্যাকুয়াস, সো দিস রিলেশন ইজ নোন অ্যাজ এমটি অর ভয়েড রিলেশন, বা বাংলা যেটাকে বলা হয় শূন্য সম্বন্ধ, ঠিক আছে। তাহলে এমটি রিলেশন জিনিসটা বুঝতে পারলে এটা কেন হলো, ব্যাপারটা হচ্ছে এই যে ফাই যে সাবসেট অফ এভরি সেট এই কনসেপ্ট, আর ফাই ক্রস ফাই ইকুয়াল টু হচ্ছে ফাই সেটই হয়, এই কনসেপ্ট অনুযায়ী আমার বাই দ্য ডেফিনেশন অফ দ্য রিলেশনটাকে আমার এখানেতে মানে আমার মেনে চলছে। সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন বলতে কি বোঝায়, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্সাল রিলেশনের ডেফিনেশন হচ্ছে, সাপোজ আমি বললাম এ বি এনি সেট, লেট এ বি any set and we know that A cross A is a subset of A cross A, because we know that every set is a subset of itself, right? So A cross A is a subset of A cross A, right? So this type relation is known as universal relation, কারণ এই যে আরটা নিচ্ছ এখানে আর কোনটা নিলে মেল সেটটা যেটা আছে সেই সেটটাই নেওয়া হয়ে গেল। সাপোজ তুমি যদি বলো এ একটা সেট নিচ্ছ, বললে এ বি, সাপোজ আমি বলছি, তাহলে তুমি যখন এ ক্রস এ তুমি ফাইন্ড করছো, তাহলে আলটিমেট কি হবে, এ কমা এ, এ কমা বি, রাইট, বি কমা এ, আর হবে বি কমা বি। তা দেখো এই সেটটাই এটা হচ্ছে তোমার কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দিস সেট এ ক্রস এ, অ্যান্ড আরটাকে তুমি যদি এটাই ধরে নাও এ ক্রস এ, তাহলে অবভিয়াসলি এটা তো এটাই রিলেশন আসছে, সরি,
ওকে, তাহলে এই ধরনের রিলেশনগুলোকে আমরা বলবো ইউনিভার্সাল রিলেশন। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তোমার আইডেন্টিটি রিলেশন বলতে কি বোঝায়। 3 নাম্বার আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন সেটা কি? সাপোজ আমি বললাম এ বি এনি সেট, লেট এ বি any set, the identity relation on A, the identity relation on the set A is defined as আমরা একটা স্পেশাল নোটেশনে লিখি আই এ সেটের উপর ডিপেন্ড হচ্ছে আই অফ এ। এটা ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে x, x such that x belongs to A. This relation is known as identity relation. That means এখানে তুমি বলবে যে এক্সটা ওয়াই এর সাথে রিলেটেড হবে। ধরো সাপোজ তুমি এক্স ওয়াই দুটো মেম্বার নিচ্ছ এ সেট থেকে, তাহলে এক্সটা ওয়াই এর সাথে রিলেটেড হবে এই আই এ রিলেশন দ্বারা। দিস ইমপ্লাই এফ এক্স ইকুয়াল টু ওয়াই। যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয় তবেই তুমি বলবে, একমাত্র এটা হোল্ড ইমপ্লাই নয়, এটা কখন হোল্ড করবে আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে? অনলি ফর এটা ইমপ্লাই বলাটা আমার ঠিক লজিক্যালি মিস্টেক হয়ে যাচ্ছে, মানে এই কন্ডিশন ঘটলে তবে এটাকে আমি বলবো আইডেন্টি, মানে আলটিমেট এক্স রিলেটেড টু এক্স। এই কনসেপ্টটা আমার হচ্ছে বলার, এই রিলেশনটাকে বলো আইডেন্টি। অ্যাজ ফর এক্সাম্পল আমি সাপোজ বলছি, ধরো এক্সাম্পল এ একটা সেট ডিফাইন করলাম, বললাম 1 2 and 3। তাহলে আইডেন্টিটি রিলেশন বলতে বোঝায় এই এ সেটটার উপর 1, 1 2, 2 and 3, 3। দিস ইজ আইডেন্টিটি রিলেশন ফর এভরি এলিমেন্ট। প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য 1, 1 2, 2 3, 3 হতেই হবে। কিন্তু সাপোজ তুমি বললে যে অন্য একটা রিলেশন আমি সাপোজ ডিফাইন করছি আর 1, 1 2, 2 3, 3 আর বললাম 2, 3। দিস ইজ নট এ আইডেন্টিটি রিলেশন। আর ইজ নট আইডেন্টিটি relation because here extra element is there. ওকে, আইডেন্টিটি রিলেশন হতে গেলে তোমার 1, 1 2, 2 3, 3 4 পড়বে, যেগুলো থাকবে সেগুলোই থাকবে x ইকুয়াল টু y, আদার কোনো মেম্বার থাকবে না, আদার্স কোনো মেম্বার থাকা যাবে না, তাহলে সেটাকে আইডেন্টিটি আমরা বলবো না। নিশ্চয়ই জিনিসটা বোঝাতে পেরেছি, ক্লিয়ার? সিমিলারলি যদি তুমি এইভাবেও ডিফাইন করো, সাপোজ R1 বলে ডিফাইন করছে, বললে যে 2, 2 3, 3, তুমি বলে সেটা আমি 2, 2 3, 3 ধরে নিয়েছি এই সেটটার উপর, এই সেটটার উপর, এটাও কিন্তু আইডেন্টিটি রিলেশন হবে না, কারণ 1, 1 মেম্বারটা কিন্তু এ সেটের মধ্যে আছে, এ সেটের মধ্যে 1 এলিমেন্ট আছে, তার মানে দ্যাট মিনস 1, 1 এলিমেন্টটা এ ক্রস এর মধ্যে আছে, এটা বিলংস টু এ ক্রস এ। বাট এখানে এ ক্রস এ, সরি এটা হচ্ছে এ ক্রস এ, ক্লিয়ার? কিন্তু এই মেম্বারটা কিন্তু এই R1 এর মধ্যে নেই, তার মানে এটাও কিন্তু তোমার আইডেন্টিটি রিলেশন হবে না। এই রিলেশনগুলো কেন বলছি এরপরেই তোমরা বুঝতে পারবে, যখন আমি ডিসকাস করবো রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশনের কনসেপ্টগুলো, তখন এই কনসেপ্টগুলো তোমার দেখবে কনভার্সলি সবগুলোই সাথে কোইনসাইড করছে কিনা সেগুলো তুমি ভালো করে এক্সাম্পল দিয়ে অবজার্ভ করতে হবে। তার ডেফিনেশনগুলো কিন্তু খুব ভাইটাল, আইডেন্টিটি রিলেশনের ডেফিনেশনটা খুবই কিন্তু ভাইটাল। বেশ, তাহলে আমরা কি কি রিলেশন টাইপ জানলাম এখানেতে? আমরা যেটা জানলাম প্রথমত এমটি বা ভয়েড রিলেশন, সেকেন্ড যেটা জানলাম মানে একটা ভয়েড রিলেশন মানে একটা ইনটিউশনালি ব্যাপার, ইউনিভার্সাল রিলেশনটা বুঝতে পারলে, আর থার্ড যেটা ডিসকাস করলাম আইডেন্টিটি রিলেশন। বেশ, তাহলে এইখানে বেসিক 3টে কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার হয়েছে।
এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন বলতে কি বোঝায়। রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, সাপোজ আমি এটা নন এমটি সেট ডিফাইন করছি যে লেট এ বি এ নন এমটি সেট, লেট এ বি এ non-empty sets, and R be the relation, on the set A. If R is said to be reflexive, then x comma x belongs to R for all x belongs to A, that is x related to x for all x belongs to A. এবার তোমার এখানে এই কনসেপ্টটার সাথে দেখবে আইডেন্টিটি রিলেশনের একটু কন্ট্রাডিকশনের ব্যাপার আছে, আমি বলছি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, জিনিসটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি একটা এখানে সেট নিলাম, ফার্স্ট অফ অল একটা আমি নন এমটি সেট ডিফাইন করলাম, কারণ এমটি সেট নিয়ে নিলে তো আমার সবটাই ভ্যাকুয়াস হয়ে যাবে, সেই জন্য আমি আর ওটার কোনো ভ্যালিডিটি রইল না, হ্যাঁ ওটা ভ্যাকুয়াসলি সব কিছু হোল্ড হয়ে যাবে। এটাকে ফার্স্ট অফ অল আমি একটা নন এমটি সেট কনসিডার করে নিলাম, মানে অ্যাটলিস্ট এক দুটো মেম্বার আছে। তাহলে এ সেটের ওপর আমি আর একটা রিলেশন ডিফাইন করলাম, ফার্স্ট অফ অল রিলেশন হতেই হবে কারণ রিলেশনে ক্লাসিফিকেশন করছি। তো এই আর রিলেশনটাকে আমি রিফ্লেক্সিভ বলবো। এ সেটের যতগুলো মেম্বার আছে প্রত্যেক, ধর দুটো মেম্বার আছে, তাহলে দুটো মেম্বারের জন্যই দুটো মেম্বারের সাথে রিলেশন, মানে 1 1 2 2 যদি থাকে, 1 আর 2 যদি থাকে তাহলে 1 1 2 2 থাকতেই হবে, 1 1 থাকলেও 2 তাহলে হবে না। তাহলে যতগুলো মেম্বার আছে ততগুলোর জন্য এক্স কমা এক্সটা যদি 8টার মধ্যে বিলং করে তাহলেই ওই আর রিলেশনটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ রিলেশন। ক্লিয়ার? বেশ, এর মজার ব্যাপার হচ্ছে সাপোজ ধরো এ সেটের মধ্যে 3খানা মেম্বার আছে এ বি সি, বলা হলো এ এ বি বি সি সি, এরা রিলেটেড হয়ে গেল, দিস ইজ রিফ্লেক্সিভ। তাহলে এ এ বি বি, তাহলে এখানেতে সিসিটা থাকলো না, তার মানে সি কমা সিটা যেটাকে আমি বলি, সিসি বললে ওইভাবে নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা রিফ্লেক্সিভ হবে না, প্রত্যেকটা মেম্বারের জন্যই হতে হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। সাপোজ আমি বললাম এক্সাম্পল, ধরো এ একটা সেট কনসিডার করছি আমি 1 2 3 4 5, একটা 5খানা সেট, আমি একটা মেম্বারের সেট নিলাম, আর R1 একটা আমি সেট রিলেশন ডিফাইন করছি, সাপোজ বললাম 1 1 2 2 3 3 4 4 5 5, এই একটা রিলেশন নিলাম। R2 একটা রিলেশন নিলাম 1 1 2 2 3 3 4 4 and 5 4 and 5 5 and 2 3। আচ্ছা, আর R3 একটা রিলেশন আমি নিচ্ছি, আমি একবার এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। 1 1 3 3 4 4 1 2 দিস। দেখো তাহলে এ সেটের মধ্যে এই 3খানা যে আমি রিলেশন কনস্ট্রাক্ট করলাম, এই 3টেই কিন্তু রিলেশন, তাহলে কোনটাই রিফ্লেক্সিভ হবে? দেখো দেখো R1 এর ক্ষেত্রে 1 1, এ সেটের মধ্যে কটা মেম্বার আছে? 1 2 3 4 5খানা মেম্বার আছে, দেখো 1 1 2 2 3 3 4 4 5 5, তো দিস ইজ রিফ্লেক্সিভ, R1টা রিফ্লেক্সিভ হয়ে গেল। R2 এর ক্ষেত্রে দেখো 1 1 2 2 3 3 4 4 5 5, এরপরে দেখো 5 4 2 3 এর এক্সট্রা থাকতে পারে, আরো 4-5টা এক্সট্রা থাকতেই পারে, যেটা অবশ্যই এ ক্রস এর মধ্যে বিলং করতে হবে, এমন মেম্বার নেবে না যেটা তোমার সাবসেটের ডেফিনেশনটাকে ব্রেক করে দেয়, তাই না? এটাও কিন্তু রিফ্লেক্সিভ, দিস ইজ অলসো রিফ্লেক্সিভ, দিস ইজ অলসো রিফ্লেক্সিভ, বাট হিয়ার R3 ইজ নট এ রিফ্লেক্সিভ বিকজ হিয়ার 1 1
right? It belongs to that set R 3 3 3 4 4. देखो 5 is also member of A set and 2 is also member of A set, but here 2 comma 2 and 5 comma 5 does not belongs to R3. at least যদি একটা পেয়ার যদি না থাকে তাহলে সেটা হবে না, এখানে দুটো মিসিং আছে। দ্যাট মিন্স এই R3 টা নট এ রিলেশন, সরি নট এ রিফ্লেক্সিভ। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো একটা রিফ্লেক্সিভ রিলেশনের কনসেপ্টটা কি। এবার মজার ব্যাপার হচ্ছে এখানে নোট বলে লিখছি বা রিমার্ক বলেও তোমরা বলতে পারো যে অল আইডেন্টিটি রিলেশন is a reflexive but converse is not true in general. Why? Because R2 টার দিকে তুমি যদি অবজার্ভ করো, আমি যে R2 এখানে রিলেশনটা আমি লিখেছি, দেখো এই R2 রিলেশনটা দেখো কি রিফ্লেক্সিভ, মানে কি 1 1 2 2 3 3 4 4 5 5 5 আছে, কিন্তু তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। তো এটা আইডেন্টিটি হতে গেলে একমাত্র R1 এর কনসেপ্টটা হচ্ছে তোমার এখানে যে R1 টা যেটা লিখেছি এটা আইডেন্টিটি রিলেশনও বটে এবং এটা আইডেন্টিটি প্লাস রিফ্লেক্সিভ, আইডেন্টিটি প্লাস রিফ্লেক্সিভ হচ্ছে R1, বাট এখানে R2 টা অনলি ফর রিফ্লেক্সিভ। R2 is not a identity because here 5,4 belong to R2, 2,3 belong to R2, but we know that the identity relation means only those elements belongs to that relation if they satisfy this condition x, x belongs to I. বোঝা যাচ্ছে আইডেন্টিটি রিলেশন পড়ার এখানেতে গুরুত্বটা। এগুলো কিন্তু তোমাদের মানে এগুলো হচ্ছে তোমার খুঁটিনাটি পড়লে কি হবে, তোমাদের এমসিকিউ ধরো ট্রু ফলস যেই হোক, মানে যখন এমএসকিউ কোশ্চেন দেবে তখন কতগুলো স্টেটমেন্ট দিয়ে তোমাদেরকে যদি বলতে পারে হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর ট্রু, তাহলে কিন্তু এগুলো তোমাদের কনসেপ্ট না থাকলে তোমরা ঠিকঠাক করে করতে পারবে না। ক্লিয়ার? বেশ, তাহলে রিফ্লেক্সিভ রিলেশনটা তোমরা বুঝতে পারলে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আরো এক্সাম্পল দিচ্ছি। ধরো তাহলে এই এক্সাম্পলটা অলরেডি বুঝে গেছো, তার মানে এটা R2 যে আমি এক্সাম্পলটা দিয়েছি অ্যাবাভ এক্সাম্পল, সেটাই তোমার একটা এক্সাম্পল হিসেবে তুমি এটা দিতে পারছো। আচ্ছা, এটা কিন্তু রিফ্লেক্সিভ, হ্যান্ড রাইটিং ব্যাড হয়ে গেছে। বেশ, নেক্সট আমি এক্সাম্পল দেখো রিফ্লেক্সিভ রিলেশনের আরো কতগুলো এক্সাম্পল দিই। এক্সাম্পল 2, সাপোজ বললাম ধরো আমি মানে আমি পাওয়ার সেট নিচ্ছি পি অফ এক্স, কালেকশন অফ অল পাওয়ার সেট, কালেকশন অফ অল সাবসেট অফ এ সেট, মানে এ সেটের যত আমি পাওয়ার সেট নিলাম, মানে এ সেটের কালেকশন অফ সাবসেটটা হচ্ছে পাওয়ার সেট হয়, তাই না, পি অফ এ। তো অ্যাকচুয়ালি তুমি ধরো এই পাওয়ার সেটের মধ্যে তুমি একটা মেম্বার হচ্ছে এক্স বিলংস টু হচ্ছে পি অফ এ, দ্যাট মিনস আমরা কি জানি এক্স ইজ এ সাবসেট অফ এক্স, তাহলে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, তাই তো। তার মানে দেখো এখানে রিলেশনটা তুমি ডিফাইন করো, যদি আরটা যদি রিলেশন ডিফাইন করো যে এক্স ইজ রিলেটেড টু, দেখো রিলেশনটা যদি আর এক্স ইজ রিলেটেড টু এক্স, তাহলে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। এই কনসেপ্ট দিয়ে তুমি বলতে পারবে যে হেয়ার পাওয়ার সেটের সাথে যে কোনো একটা সেট নিজে নিজে সাবসেট হয়ে যাচ্ছে, কারণ এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন আসছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, 3 নাম্বার একটা এক্সাম্পল দেখো। সাপোজ বললাম যে আর হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার
আমি একটা রিলেশন ডিফাইন করছি, আর একটা রো একটা রিলেশন ডিফাইন করছি। সাপোজ বললাম যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, where xy belongs to হচ্ছে রিয়েল নাম্বার আর, রাইট? রিয়েল নাম্বারের সেট থেকে আমি যে কোনো মেম্বার নিচ্ছি, সেটা আপনার রিফ্লেক্সিভ হবে কিনা দেখো। রিফ্লেক্সিভ হতে গেলে কি হতে হবে? এক্স গ্রেটার দেন এক্স। এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল নয়। ফর অল এক্স বিলংস টু আর, এটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার। এটা কিন্তু এই জন্য রিলেশনটা আমি রো নিয়েছি, যাতে তোমাদের কনফিউজ না হয় নোটেশনের। তার মানে দেখো এখানে 2 গ্রেটার দেন 2 কখনো হতে পারে না, বা 5 গ্রেটার দেন 5 কখনো হতে পারে না। 5টা ইকুয়ালি হবে ওর সাথে, তাই তো? তাহলে এখানে ইকুয়ালিটির কনসেপ্ট আসছে না। তাহলে এখানে রিলেশনটা হেয়ার রো ইজ নট রিফ্লেক্সিভ। তাহলে রোটা এখানেতে রিফ্লেক্সিভ হলো না। এই যে গিভেন সেটের উপর যে ডিফাইন করলাম যে রিলেশনটা, সেই রিলেশনটা রিফ্লেক্সিভ এখানেতে হলো না। নিশ্চয় বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আর একটা এক্সাম্পল দেখো। যত এক্সাম্পল গুলো নিজে ক্রিয়েট করতে পারবে, জিনিসটা আরো ট্রান্সপারেন্ট আসবে। 4 নাম্বার 4, সাপোজ বললাম তুমি এন সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এন হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, রাইট? আর একটা রিলেশন ডিফাইন করছো এই এন সেটের উপর, মানে আরটাকে তুমি একটা রিলেশন ডিফাইন করছো এন ক্রস এন, মানে এই এন সেটের উপর তুমি ডিফাইন করছো কিভাবে? অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ডিভাইডস বা এক্স ইজ ডিভিজিবল বাই ওয়াই, এক্স ওয়াই বিলংস টু ডিভাইডেড সাইন ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে ভালো করে দেখো যে এক্স ডিভাইডস এক্স, এক্সকে ডিভাইড করবে ফর অল এক্স বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার এন। দ্যাট মিনস তুমি বলতে পারো এক্স ইজ রিলেটেড টু এক্স। দ্যাট ইজ তুমি বলতে পারো যে এক্স কমা এক্স বিলংস টু আর ফর অল এক্স বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার এন। ওয়াই? দেখো তুমি যদি এটা এক্সাম্পল দিয়ে ভাবতে থাকো, তাহলে তুমি বললে 5, তাহলে 5 দেখো 5কে ডিভাইড করে, 6কে ডিভাইড করে, 12কে ডিভাইড করে। এভরি নাম্বার ডিভাইড ইটসেলফ। তাহলে এটা কি হচ্ছে? তাহলে এক্সটা এক্সের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে এই রিলেশনের পার্সপেক্টিভে। তাহলে হেয়ার আর ইজ রিফ্লেক্সিভ। এটা হবে কি? একটা রিফ্লেক্সিভ রিলেশন। আর ইজ রিফ্লেক্সিভ। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেছে? বেশ, এরপর ধরো সাপোজ তোমাকে আমি বললাম 5 নাম্বার আর একটা এক্সাম্পল দিই। নাম্বার 5, আমি ডেল্টা একটা সেট নিচ্ছি, কালেকশন অফ অল সিমিলার ট্রায়াঙ্গেল, মানে সিমিলার ট্রায়াঙ্গেল মানে সদৃশ্য কোণী যেটাকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এর উপর একটা রিলেশন ডিফাইন করছি। রিলেশনটা কি? আর একটা রিলেশন, সে ডেল্টা 1 কমা ডেল্টা 2 such that delta 1 similar to delta 2, where delta 1 delta 2 belongs to হচ্ছে delta this similar definition আমি এখানে দিলাম। তো আলটিমেট দেখো every triangle is similar to itself. That means if you choose delta 1 belongs to delta, right? So we can write delta 1 comma delta 1 belongs to R, because every triangle similar to itself, right? That means delta 1 similar to delta 1. তার মানে কি বলতে পারবে? delta 1
ইজ রিলেটেড টু ডেল্টা ওয়ান ফর অল ডেল্টা ওয়ান বিলংস টু হচ্ছে ডেল্টা। ক্লিয়ার? জাস্ট বোঝাতে পেরেছি সিমিলার ট্রায়াঙ্গেলের রেসপেক্টে তোমার এই যে রিলেশনটা আমি এখানে আর ডিফাইন করেছি, এই রিলেশনটা কি হয়ে যাচ্ছে, একটা রিফ্লেক্সিভ রিলেশন। হিয়ার আর ইজ রিফ্লেক্সিভ রিলেশন, আর ইজ রিফ্লেক্সিভ রিলেশন। ক্লিয়ার? আচ্ছা, এরপর ধরো আমি সাপোজ নিলাম যে একটা প্লেনে আমি কালেকশন অফ অল স্টেট, আমি এটা বলে দিচ্ছি আর লিখছি না, ধরো একটা প্লেনে আমি কালেকশন অফ অল স্টেট লাইনকে নিলাম। তো কালেকশন অফ স্টেট লাইনকে নিচ্ছে, একটা রিলেশন ডিফাইন করছি যে এল ওয়ানটা পারপেন্ডিকুলার টু এল টু। আমি সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, এলটা হচ্ছে কালেকশন অফ all straight lines okay in a plane আর একটা আমি রিলেশন ডিফাইন করছি, ধরো রো একটা রিলেশন আমি ডিফাইন করছি যে L1, L2 such that L1 is perpendicular to L2 আর L1 L2 belongs to হচ্ছে L। এই হচ্ছে রিলেশন। দেখো তুমি যখন L1 L2টা আমি বলছি পারপেন্ডিকুলার, মানে এই রো এর মধ্যে সেই সমস্ত মেম্বারগুলো থাকবে এই রিলেশনটার মধ্যে যে সমস্ত স্ট্রেট লাইনগুলো একে অপরের সাথে পারপেন্ডিকুলার, তাহলে L1টা কখনোই পারপেন্ডিকুলার টু L1 হতেই পারে না। একটা স্ট্রেট লাইনের সাথে প্যারালাল হতে পারে কিন্তু কখনোই পারপেন্ডিকুলার হবে না। তাহলে এই সেটের রেসপেক্টে আমি যে রিলেশনটা ডিফাইন করেছি সেই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে না। তাহলে এখানে দেখো আমি শুধু রিফ্লেক্সিভ হবে সেরকম কিন্তু এক্সাম্পল দিইনি, এখানে দেখো কতগুলো রিলেশন আমি এক্সাম্পল দিলাম যেটা রিফ্লেক্সিভ হচ্ছে, আর কতগুলো রিলেশন আমি এক্সাম্পল দিলাম যেটা রিফ্লেক্সিভ হচ্ছে না। পরীক্ষা পার্সপেক্টিভে তোমাকে কিন্তু এইভাবেই চেক করতে হবে যে একটা রিলেশন কখন রিফ্লেক্সিভ হচ্ছে কোনটা রিফ্লেক্সিভ হচ্ছে না, তাহলে এই কন্ডিশনগুলো কিন্তু তোমাকে মাথায় আনতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে এখানে যে লাস্ট আমি এক্সাম্পলটা দিলাম, হেয়ার রো ইজ নট রিফ্লেক্সিভ। ক্লিয়ার? এখানে রো সেটটা কিন্তু রো এই এল সেটের ওপর রিফ্লেক্সিভ ফর্ম হলো না। তাহলে রিফ্লেক্সিভ রিলেশন সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের কাছে আমি দিতে পারলাম। নেক্সট যেটা বলবো, সিমেট্রিক রিলেশন বলতে কি বোঝায়। সিমেট্রিক রিলেশন সেম কনসেপ্ট, যে সাপোজ এ বি এ non-empty sets and RBA relation on the set A. R is said to be symmetric, if x comma y belongs to R is imply y comma x belongs to R for all x comma y belongs to a set. That is, we can say that x is related to y, which imply y is related to x for all x comma y belongs to a set. This is the definition of the symmetric relation, right? Okay, দেখো প্রিভিয়াস এক্সাম্পল আমি যে এই যে 6 নম্বর এক্সাম্পলটা দিলাম, দেখো 6 নম্বর এক্সাম্পলটা কিন্তু অলরেডি তোমার রিফ্লেক্সিভ হয়ে যাবে, সরি সিমেট্রিক হয়ে যাবে। হোয়াই? বিকজ এক্সাম্পল দেখো, তাহলে এখানে যেটা নিয়েছিলাম, আরও এক এক্সাম্পল আমি ক্রিয়েট করে দিচ্ছি তোমাকে, সেটা কোনো সমস্যার কিছু নেই। এলটা হচ্ছে কালেকশন অফ all straight line in a plane
আর আরটা ডিফাইন করা হয়েছিল অর্ডার পেয়ার L1, L2 such that L1 is perpendicular to L2, L1 L2 belongs to হচ্ছে L, রাইট? তো এখানে তুমি বলবে দেখো রিলেশনটা কি দেওয়া আছে, তাহলে L1 is perpendicular to L2, তাহলে একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার। সাপোজ বললাম এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝায়, ছবিটা ড্র করলে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার আসবে, ট্রান্সপারেন্ট একদম। সাপোজ ধরো L1 একটা স্ট্রেট লাইন আর L2 একটা স্ট্রেট লাইন নিলে, সাপোজ দিস ইজ L2 স্ট্রেট লাইন, তাহলে এটা হচ্ছে L1 আর এটা হচ্ছে L2, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে L1টা যদি L2 এর উপর পারপেন্ডিকুলার হয়, সিমিলারলি তুমি ঘুরিয়ে বলতে পারবে L2 ইজ পারপেন্ডিকুলার L1, রাইট? দ্যাট মিনস দিস ইমপ্লাই L2 is perpendicular to L1, তাহলে আলটিমেট কি হচ্ছে L1, L2 belongs to R imply L2, L1 belongs to R, therefore R is symmetric, R is symmetric, তাহলে R রিলেশনটা কিন্তু সিমেট্রিক হয়ে গেল। সিমিলারলি একটা এক্সাম্পল দেখো, এটা 1 নাম্বার এক্সাম্পল দিলাম, তো 2 নাম্বার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ বললাম যে এনটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 এর সেট অফ অল ন্যাচারাল নাম্বার। একটা রিলেশন ডিফাইন করছি আর অর্ডার পেয়ার x, y such that x divides y, xy belongs to হচ্ছে ন্যাচারাল নাম্বার। তার মানে দেখো x divides y it does not imply y belongs to y divides x, এটা সবসময় কিন্তু হবে না। ফর অল x, y belongs to ন্যাচারাল নাম্বার। why? এটা এক্সাম্পল ক্রিয়েট করো, দেখো x x কে ডিভাইড করে দেবে, y y কে ডিভাইড করে দেবে, কিন্তু দেখো আমি সাপোজ বললাম 2 divide 6, very good, 2 divide 6, but 6 does not divide 2, 2 6 কে ভাগ করে, 2 6 2 কে ভাগ করতে পারবে, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, তার মানে এখানে পরিষ্কার বলে দেবে হেয়ার R is not symmetric, not symmetric, ক্লিয়ার? জিনিসটা বুঝতে পেরেছি? ওকে, মানে তুমি যদি এমনি নর্মালি ব্যাপারটা অবজার্ভ করতে যাও, সাপোজ আমি এ একটা সেট দিলাম, ধরো বললাম এ বি সি ডি, আর একটা রিলেশন আমি ডিফাইন করছি, সাপোজ বললাম এ, এ, হ্যাঁ, এ, বি, বি, এ, সি, ডি, ডি, এ, হ্যাঁ, ডি, সি, বি, বি অ্যান্ড এ, ডি, দিস। তাহলে এই সেটটার উপর এই যে রিলেশনটা ডিফাইন করলাম, দেখো এই রিলেশনটা সিমেট্রিক হবে কিনা দেখো। তাহলে আমার কি হতে হবে, এ বি, তাহলে যেগুলো থাকতে হবে এ ঠিক আছে, এ, বি আছে, তাহলে বি, এটাও থাকতে হবে, আছে, সি, ডি, তাহলে ডি, সিটাকেও থাকতে হবে, ডি, সি আছে, ডি, এ, ডিও আছে, বি, বি অবভিয়াস। তাহলে এখানে এই আরটা হচ্ছে তোমার সিমেট্রিক, রাইট? এই আর সেটটা হয়ে গেল তোমার সিমেট্রিক, ক্লিয়ার তো? আচ্ছা, এখানে সেই সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তুমি যদি এক্সাম্পলটা ক্রিয়েট করো 3 নাম্বার, সেটাও হবে। নাম্বার 3, তুমি ডেল্টাটা নিলে কালেকশন অফ অল সিমিলার ট্রায়াঙ্গেলস, রাইট? তাহলে এখানে রিলেশনটা তুমি ডিফাইন করছো, আর রিলেশনটা ডিফাইন করছো delta 1, delta 2 such that delta 1 similar to delta 2, সেখানে delta 1, delta 2 belongs to হচ্ছে delta, রাইট? তাহলে দেখো delta 1 related to delta 2, this imply এটা মানে হচ্ছে delta 1 similar to delta 2। আবার ঘুরিয়ে বলতে পারি delta 1 যদি delta 2 এর সাথে সিমিলার হয়, তাহলে delta 2 is similar to delta 1, that means delta 2
রিলেটেড টু ডেল্টা ওয়ান, তার মানে কি বলবো, ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর ইমপ্লাই ডেল্টা টু কমা ডেল্টা ওয়ান belongs to R for all delta 1 comma delta 2 belongs to delta। তাহলে এখানে কি বলবো, here R is symmetric relation, R is symmetric relation। ক্লিয়ার? তাহলে একটা রিলেশনকে কখন সিমেট্রিক বলবো সেই কনসেপ্টটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে রিফ্লেক্সিভ পড়লাম এবং সিমেট্রিক পড়লাম। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন বলতে কি বোঝায়। দেখো, ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, সাপোজ A B any non-empty subset, non-empty set, okay, R be a relation on the set A, R is said to be transitive if X is related to Y and Y is related to Z। ট্রানজিটিভ হতে তিনটে মেম্বার তোমার লাগবে, Y is related to Z imply X is related to Z for all X Y Z belongs to A set। তাহলে একটা রিলেশনকে তুমি ট্রানজিটিভ বলবে, ট্রানজিটিভের জন্য তার মিনিমাম তিনখানা মেম্বার লাগবে। তাহলে এক্সটা যদি ওয়াই এর সাথে রিলেটেড হয় এবং ওয়াই যদি জেড এর সাথে রিলেটেড হয় তাহলে এক্সটা জেড এর সাথে রিলেটেড হবে। তাহলে তুমি অর্ডার পেয়ারও বলতে পারো যে এক্স কমা ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই কমা জেড বিলংস টু আর ইমপ্লাই এক্স কমা জেড বিলংস টু আর। এই রিলেশনটা ঘটলে এই রিলেশনটাকে তখন বলবো আমরা ট্রানজিটিভ রিলেশন। ক্লিয়ার? তাহলে একটা রিলেশনকে কখন আমরা ট্রানজিটিভ বলি সেটা আমরা বুঝলাম। এর এক্সাম্পল কি? এক্সাম্পল তুমি গাদা গাদা ক্রিয়েট করতে পারবে। দেখো, ফার্স্ট আমি যে এক্সাম্পলটা দিচ্ছি এখানেতে, ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়ে, সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়ে তুমি বলতে পারবে, আর ডিভিশনের কনসেপ্টটা দিয়েও তুমি বলতে পারবে। এক্সাম্পল, সাপোজ এ একটা আমি সেট ডিফাইন করলাম, বললাম এ বি সি। আর একটা আমি রিলেশন ডিফাইন করছি এ কমা এ, এ কমা বি, বি কমা সি, হ্যাঁ, বি কমা বি, সি কমা এ, আর সি কমা সি। ওকে, তাহলে এটা দেখো একটা রিলেশন, কারণ দেখো আরটা হচ্ছে এ ক্রস এর সাবসেট হয়ে যাচ্ছে রিলেশন। তাহলে এই রিলেশনটা ট্রানজিটিভ কিনা দেখো। তাহলে দেখো এ কমা বি আছে, তাহলে বি কমা সিও আছে, এ কমা বি আছে, বি কমা সিও, এটা বি এর সাথে রিলেটেড আর বিটা সি এর সাথে রিলেটেড, অর্থাৎ সি কমা এটাও থাকতে হবে, সি কমা এটাও আছে। তো অলরেডি হেয়ার দিস ইজ এ ট্রানজিটিভ রিলেশন। 2 নম্বর একটা এক্সাম্পল দিলাম, সাপোজ বললাম ওই ডিভিশনের কনসেপ্টটা দিয়ে বলি যে এন যদি সেট অফ অল ন্যাচারাল নাম্বার হয়, এন সেট অফ অল ন্যাচারাল নাম্বার, আর রিলেশনটা ডিফাইন করছি ordered pair x, y such that x divides y,
এক্স ওয়াই বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার। দ্যাট মিনস এক্স যদি ওয়াইকে ডিভাইড করে অ্যান্ড ওয়াই যদি জেডকে ডিভাইড করে, দিস ইমপ্লাই এক্স ডিভাইডস জেড ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার এন। এটা হোল্ড করবে। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ভালো করে বোঝো, তাহলে বুঝতে পারবে। বললাম 2 6কে ভাগ করে, 6 12কে ভাগ করে, তাহলে অবভিয়াসলি দেখো 2 ডিভাইড 12 হচ্ছে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে, একটা এক্সাম্পল দিয়ে তোমার নিজের মতো এক্সাম্পল তুমি বানাতেই পারো। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, হিয়ার আর ইজ ট্রানজিটিভ। ক্লিয়ার? সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও সেম হবে। 3 নম্বর যে এক্সাম্পলটা ধরো, set of all similar triangle আর রিলেশনটা তুমি সাপোজ রো নিলে delta 1 comma delta 2 such that delta 1 similar to delta 2, delta 1 comma delta 2 belongs to হচ্ছে delta। তা দেখো জাস্ট কনসেপ্টটা আমি বলছি, delta 1 similar to delta 2 and delta 2 similar to delta 3, this imply delta 1 also similar to delta 3। delta 1 যদি delta 2 সাথে সিমিলার হয়, আবার delta 2টা যদি delta 3 সাথে সিমিলার হয়, অবভিয়াসলি delta 1টা delta 3 সাথে সিমিলার হবে। এখানে কি হচ্ছে, তাহলে ফর অল delta 1 comma delta 2 comma delta 3 belongs to হচ্ছে delta, that means rho is transitive। তো এখানে রো রিলেশনটা হয়ে গেল ট্রানজিটিভ। তাহলে একটা রিলেশন কখন ট্রানজিটিভ হবে সেই কনসেপ্টটা তোমরা বুঝলে। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা 3খানা টাইপ এখানে পড়লাম, রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। এরপর একটা ওয়ান টাইপ অফ রিলেশন পড়বো, যেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক জিনিসটা কি? সরি, অ্যান্টিসিমেট্রিক সেই জিনিসটা কি? দেখো যে এ একটা সেট, নন এমটি সেট, আমি একটু বারবার লিখছি না, নন এমটি সেট, আর আর হচ্ছে একটা রিলেশন এ সেটের ওপর, রাইট? তো আরটাকে তুমি অ্যান্টিসিমেট্রিক বলবে, আর ইজ said to be antisymmetric if x comma y belongs to R and y comma x belongs to R, this imply x equal to y। অনেকটা সিমেট্রিক মতো হচ্ছে, কিন্তু একটা স্পেসিফিক্যালি একটা কন্ডিশন x equal to y হতে হবে। বুঝে গেছে? দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি একটা যদি এক্সাম্পল নাও, এ যদি বি এর সাবসেট হয় অ্যান্ড বি যদি এ এর সাবসেট হয়, তাহলে অবভিয়াসলি এ ইকুয়াল টু বি হবেই, বাই দ্য ডেফিনেশন অফ সাবসেট হবে এটা। যেখানে এ বিগুলো তুমি কালেকশন অফ সেট থেকে নিচ্ছ, পি অফ এক্স আমি বললাম সাপোজ, সাবসেট পি অফ এক্সের কতগুলো সেট আছে, তার থেকে সাবসেট তুমি চুজ করলে এ আর বি। তা দিস ইজ এক্সাম্পল, এটা একটা আমি এক্সাম্পল ক্রিয়েট করলাম এখানেতে। এর যদি বি এর সাবসেট হয়, বি যদি এর সাবসেট হয়, অবভিয়াসলি এ ইকুয়াল টু বি হবে। তাই এই রিলেশনটা তোমার হয়ে গেল একটা অ্যান্টিসিমেট্রিক। কিন্তু দেখো তুমি যদি এটা বলো যে এক্স যদি ওয়াইকে ভাগ করে, ওয়াই যদি এক্সকে ভাগ করে, তাহলে আলটিমেট এক্স সমান ওয়াই ছাড়া আর কোনো উপায় নেই। এক্স ইকুয়াল টু ওয়াই ছাড়া কোনো উপায় নেই, কারণ এক্স যদি ওয়াইকে ডিভাইড করে, আবার যদি ওয়াই এক্সকে ডিভাইড করে, তাহলে এখানেও ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই।
ইকুয়াল ছাড়া এর কোনো আর পসিবিলিটি নেই। বোঝা গেছে? বেশ, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক কনসেপ্টটা বুঝলে, এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন বলতে কি বোঝায়। ইকুইভ্যালেন্ট রিলেশন, ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স রিলেশন। এর রিলেশন, আমি সাপোজ ধরে নিচ্ছি এর রিলেশন R is said to be equivalent relation equivalence relation if R is reflexive, symmetric and transitive. আর রিলেশনটাকে তুমি একটা ইকুইভ্যালেন্ট রিলেশন বলবে যদি আরটা রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ হয়। এই তিনটে যদি হোল্ড করে যায় তাহলে তুমি বলবে আরটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ইকুইভ্যালেন্স রিলেশন। কিন্তু এই তিনটে কন্ডিশনের মধ্যে অ্যাটলিস্ট একটা যদি ব্রেক হয় বা একটা যদি সেটা ফলো, এই কন্ডিশনটাকে যদি মেনে না চলে তাহলে কিন্তু সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট রিলেশন বলবো না। বোঝা গেছে? ক্লিয়ার? তো দেখো ইকুইভ্যালেন্ট রিলেশনে অলরেডি তোমার কাছে এক্সাম্পল আমি দিয়ে ফেলেছি, কারণ তোমার কাছে রিফ্লেক্সিভের ডেফিনেশন আছে, সিমেট্রিকের আছে, ট্রানজিটিভের আছে। অলরেডি তোমাদের ইকুইভ্যালেন্ট রিলেশনে আমি এক্সাম্পল দিয়েছি। তবু আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো যে এই যে আমি যে প্রথম যে সেটটা আমি নিয়েছিলাম সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ডেল্টা সেট অফ অল সিমিলার ট্রায়াঙ্গেলস। তাহলে দেখো রোটা যে ডিফাইন করছি, সাপোজ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু, অলরেডি অনেকবার এটা আমি ডিফাইন করেছি। ডেল্টা ওয়ান সিমিলার টু ডেল্টা টু, ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু হচ্ছে ডেল্টা। তাহলে দেখো এখানে অলরেডি দিস ইজ ডেল্টা ওয়ান সিমিলার টু ডেল্টা ওয়ান, তার মানে রো ইজ রিফ্লেক্সিভ, এটা অলরেডি দেখিয়েছি। ডেল্টা ওয়ান সিমিলার টু ডেল্টা টু অ্যান্ড ডেল্টা টু সিমিলার টু ডেল্টা ওয়ান, তাহলে রো ইজ সিমেট্রিক। আর ডেল্টা ওয়ান সিমিলার টু ডেল্টা টু অ্যান্ড ডেল্টা টু সিমিলার টু ডেল্টা থ্রি ইমপ্লাই ডেল্টা ওয়ান সিমিলার টু ডেল্টা থ্রি, the rho is ট্রানজিটিভ। তার মানে আলটিমেট কি হয়ে গেল, রোটা রিফ্লেক্সিভ হলো, রো সিমেট্রিক হলো অ্যান্ড রো ট্রানজিটিভ হলো। দেয়ারফোর রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ক্লিয়ার? ওকে। নাম্বার টু, ধরো একটা আমি সেট ডিফাইন করছি, নতুন টাইপের সেট ডিফাইন করছি। ধরো আর বললাম a, b such that a minus b is divisible by n। বললাম ধরো 5 is a minus b is divisible by 5, where a b belongs to হচ্ছে ন্যাচারাল নাম্বার। তা আমি জেনারেল রুলটা বলবো যে a মাইনাস বিটা ডিভিজিবল বাই 5 হচ্ছে এই যে কনসেপ্টটা, দ্যাট মিনস a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5। যেখানে এখানে যে আমি এই যে রিলেশন এটাকে একটু নোটেশনে লিখি, আলটিমেট এই কনসেপ্টটাকে আমরা নোটেশনে লিখি কিভাবে, যে a কনগুরেন্ট টু
বি মডিউলো 5, বুঝা গেছে? এর কনসেপ্ট হচ্ছে এটা। এই যে রিলেশনটা দেওয়া হলো এটাকে বলা হয় কনগ্রুয়েন্ট রিলেশন। এটাকে বলা হয় কনগ্রুয়েন্ট রিলেশন। তো এটাও কিন্তু আলটিমেট একটা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। দেখো তাহলে a মাইনাস বিটা ডিভিজিবল বাই 5 বলছে, a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5। তাহলে এটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন আমাকে চেক করতে হবে। তাই দেখো a মাইনাস এ ইজ ডিভিজিবল বাই 5, তাই তো? a মাইনাস এটা ডিভিজিবল বাই 5, তার মানে আলটিমেট কি হচ্ছে a কমা এ বিলংস টু হচ্ছে আর, ফর অল এ বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি এই সেটটার কোন সেটটা নিয়েছি সেটা পর ন্যাচারাল নাম্বারের উপর সেটটা আমি ডিফাইন করেছি। আচ্ছা, সেকেন্ড দেখো তাহলে এটা কি হয়ে গেল, দেয়ারফর আর ইজ রিফ্লেক্সিভ, আরটা আমার রিফ্লেক্সিভ দাঁড়িয়ে গেল। সেকেন্ড সিমেট্রিক আমি ডিফাইন করবো, তাহলে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, তাহলে কি বলতে পারি মাইনাস বি মাইনাস এ ইজ অলসো ডিভিজিবল বাই 5। তাহলে আলটিমেট কি হবে, যদি ডিভিজিবল বাই 5 হয় তাহলে আলটিমেট কি হচ্ছে, তার মানে এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই বি কমা এ বিলংস টু হচ্ছে আর। তার মানে কি হয়ে গেল, আর ইজ সিমেট্রিক, আরটা হয়ে গেল সিমেট্রিক। ক্লিয়ার? ওকে। 3 নাম্বার কন্ডিশন দেখো, এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5 and b minus c is divisible by 5। তাহলে আলটিমেট a মাইনাস বিটা যদি 5 দ্বারা ডিভিজিবল হয়, b মাইনাস সি যদি ডিভিজিবল হয়, তাহলে দেখো a মাইনাস বি প্লাস বি মাইনাস সি, দ্যাট মিনস এটাও ডিভিজিবল বাই 5 হবে। তার মানে a মাইনাস সি ইজ ডিভিজিবল বাই 5। তাহলে কি বলতে পারবে, দেয়ারফর আর ইজ ট্রানজিটিভ। তাহলে কি হলো, আর রিফ্লেক্সিভ, আর সিমেট্রিক এন্ড আর ট্রানজিটিভ। Therefore here R is an equivalent relation, equivalence relation। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এখানে আমি নোড বলে একটা জিনিস লিখে দিচ্ছি, এই যেটাই 5 দিয়ে বললাম, তো এটা জেনারেল ফর্মটা হচ্ছে এ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এন। ঠিক আছে, এটা মানে হচ্ছে a কমা বি সাচ দ্যাট a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, এ বি বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই ইন্টিজারও বলা যেতে পারে। ইন্টিজারের ক্ষেত্রে এটা হয়, ন্যাচারাল নাম্বার বলাটা ভুল হবে, ইন্টিজারই হবে, কারণ নেগেটিভের কনসেপ্ট আসছে। ন্যাচারাল নাম্বারটা বলাটা আমার যুক্তিযুক্ত হবে না। বিলংস টু জেড, ঠিক আছে, এটাকে বলা হয় কনগ্রুয়েন্ট রিলেশন। বোঝা গেছে? ইন জেনারেল এটা তোমরা প্রুফটা করতে পারবে, সেম ভাবে জেনারেল আমি এন দিয়ে তুমি প্রুফ করতে পারবে। তাহলে ইকুইভ্যালেন্ট রিলেশনের কনসেপ্টটা তোমরা জানলে। তো আরও এক্সাম্পল আছে তোমাদের চেক করার জন্য, তোমরা নিজেরা দেখতে পারো যে কোনটা ইকুইভ্যালেন্ট রিলেশন হচ্ছে কি হচ্ছে না। সাপোজ তোমাকে একটা আমি সেট ডিফাইন করলাম, ধরো 3 নাম্বার একটা এক্সাম্পল আমি বলছি। মেন কনসেপ্টটা তোমাদের আমি বোঝালাম, এরপর তোমাদের নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। আমি নেক্সট ক্লাসেও আমি ওই রিলেশনের উপর আমি ফুল প্রবলেম নিয়ে ডিসকাস করে দেবো, কোনো চাপের কিছু নেই। একটা আমি 3 নাম্বার একটা এক্সাম্পল বলছি, দেখো যে আর একটা রিলেশন ডিফাইন করছি। সাপোজ বলছি অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট 1 প্লাস এক্স ওয়াই ইজ গ্রেটার দেন 0 হোয়ার এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার, রাইট? এই রিলেশনটা দেখো রিফ্লেক্সিভ হবে বাট নট সিমেট্রিক, সরি রিফ্লেক্সিভ সিমেট্রিক বাট
নট ট্রানজিটিভ। হেয়ার আর ইজ, এটা চেক করবে, আর ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, বাট নট ট্রানজিটিভ। তাহলে দেখো এখানে রিফ্লেক্সটা জেনারেল দেখাবে, সিমেট্রি দেখাবে, কিন্তু ট্রানজিটিভ হচ্ছে না, সেটার জন্য তোমার কনসেপ্টটা বুঝতে হবে। বোঝা গেছে? ট্রানজিটিভ হচ্ছে মানে তুমি কাউন্টার এক্সাম্পল দেবে। এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন, বলে গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিলেশন অন এ সেট আর হুইচ ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ, তখন এই রিলেশনটা আরও হবে। তাহলে দেখো তুমি যদি এক্সটা তুমি যদি একটা আর এর মেম্বার নাও, দ্যাট মিনস দেখো 1 + x² অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে আরটা রিফ্লেক্সিভ হয়ে গেল। আর x, y বিলংস টু আর নিচ্ছ, 1 + xy ইজ গ্রেটার দেন 0, দিস ইমপ্লাই 1 + yx ইজ অলসো গ্রেটার দেন 0, তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। এবারে রিফ্লেক্সিভ ট্রানজিটিভ হয়ে গেল। এবারে ট্রানজিটিভের ক্ষেত্রে যেটা আসবে, সাপোজ ধরো তুমি একটা মেম্বার নিচ্ছ, ওয়ান কমা হাফ, তা দেখো 1 + 1 × হাফ, দ্যাট মিনস এটা অলওয়েজ গ্রেটার দেন 0, অবভিয়াসলি গ্রেটার দেন 0। তাহলে 1 কমা হাফটা কি হচ্ছে, রিলেশনের মধ্যে থাকছে। আচ্ছা 1 কমা হাফ কমা -1 নাও, এটাও তো রিয়েল নাম্বার, তাই না? এটা তুমি রিলেশনের মধ্যে থাকছে নাকি দেখো। তাহলে দেখো 1 কমা -হাফ, তাহলে আলটিমেট দেখো এটা আসছে 1 - 1 × হাফ, হাফ, তার মানে আলটিমেট দেখো এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু হাফ আসছে, অলওয়েজ গ্রেটার দেন 0। কিন্তু যখন তুমি তাহলে 1 কমা হাফটা তুমি আর এর মধ্যে নিলে, হাফ কমা -1টাও তুমি আর এর মধ্যে নিলে, বিলংস টু আর, তাহলে হিসাব অনুযায়ী 1 কমা -1টাও বিলংস টু আর এর মধ্যে থাকা উচিত, তাই তো? থাকা উচিত, তবে সেটা রিফ্লেক্সিভ ট্রানজিটিভ হবে। বাট এখানে দেখো তাহলে রিলেশনে যদি বসাও 1 + 1 × -1, দিস ইজ ইকুয়াল টু 0, নেভার গ্রেটার দেন 0, তার মানে এটা ডাজ নট বিলংস টু আর হয়ে গেল। তাহলে 1 কমা -1টা কিন্তু বিলং করলো না। জাস্ট আমি একটা কাউন্টার এক্সাম্পল দিলাম, তুমি আরও পয়েন্ট খুঁজতেই পারো। তাহলে এখানে হেয়ার আর ইজ নট ট্রানজিটিভ, ক্লিয়ার? আরটা কিন্তু এখানে ট্রানজিটিভ নয়, ক্লিয়ার? বেশ, তাহলে এটা একটা খুব ভালো একটা কাউন্টার এক্সাম্পল, যেটা রিলেশন যেটা সিমেট্রিক, রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ। নিজেরাই বানাতে পারবে এগুলো, নিজেরা একটু চিন্তা ভাবনা করলেই পারবে। 4 নাম্বার একটা এক্সাম্পল দিচ্ছি দেখো। তো এন হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার 1, 2, 3 অ্যান্ড সো অন। এই এন সেটের উপর একটা রিলেশন ডিফাইন করছি, সাপোজ আর একটা রিলেশন ডিফাইন করছি, বললাম অর্ডার পেয়ার x, y such that 2x + y = 41 where x, y belongs to হচ্ছে ন্যাচারাল নাম্বার n। রাইট? তাহলে এখানে দেখো ন্যাচারাল নাম্বারের তো মেম্বার, তাহলে দেখো এখানে তুমি চেক করে দেখো, দিস ইজ বা প্রুভ দ্যাট, আমি কোশ্চেনটা কমপ্লিট করে দিচ্ছি, প্রুভ দ্যাট আর ইজ not a reflexive, not symmetric, not transitive. R is not reflexive, not symmetric, and not transitive. রাইট? জাস্ট এটা তোমরা একটু চেক করো কাউন্টার এক্সাম্পল নিয়ে, তাহলেই বুঝে যাবে। লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ, ঠিক আছে? তো দেখো তোমাদের ওভারঅল আমি
রিলেশনের তোমাদের যে কনসেপ্টটা আছে সেটাকে আমি থিওরি পোর্শন উইথ এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। এর পরেও তোমাদের যদি রিলেশন সম্বন্ধে কোনো সমস্যা থাকে, আমি নেক্সট ক্লাসে অনলি ফর ওই যে 11-12 এবং যেই পারপাসের মিলিয়ে পুরো কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব, মানে একদম ডিটেলসে কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব। এখানেও আমি এক্সাম্পল উইথ কনসেপ্ট নিয়ে আমি ডিসকাস করলাম। তো এখানে আরও সুন্দর সুন্দর কিছু প্রপার্টি আমার এখানে স্কিপ হয়ে গেছে, তো সেগুলো আমি নেক্সট ক্লাসে আমি ডিসকাস করে দেবো। মানে ইকুইভ্যালেন্ট রিলেশন রিলেটেড আর কিছু পোর্শন যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করে দেবো, দিয়ে আমরা প্রবলেম ডিসকাস করে নেবো। তাহলে আমার রিলেশন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ফাংশনের আইডিয়াগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আই থিঙ্ক দেখো তোমাদের এই ক্লাসটা কিছুটা হলেও তোমাদের বেনিফিট হবে। ভালো করে ক্লাসটা দেখো, যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে জানাবে। আর ডেসক্রিপশন বক্সে তো আমার কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমাদের মেল করে আমাকে জানাতে পারো। ওকে, সো টুডে আই উইল স্টপ হিয়ার। থ্যাংক ইউ।